বন্ধুরা, এই গাছটি আপনারা যদি কোথাও দেখতে পান তাহলে এই গাছটি ছুঁয়ে আপনি যা বলবেন তাই সত্য হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনার সকল মনের ইচ্ছা, মনস্কামনা, মনোবাসনা সুনিশ্চিতভাবে পূর্ণ হবে। তাই আজ আমি আমার এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এমন একটি গাছের কথা জানিয়ে দেব যেটি আপনাদের জানা অত্যন্ত জরুরি। বন্ধুরা, আমাদের এই প্রকৃতিতে অনেক গাছ আছে যা আমাদের বিভিন্নভাবে ও নানান দিক থেকে উপকার করে থাকে। কিন্তু বন্ধুরা, শাস্ত্র মতে আজ আমি আপনাদেরকে এমন একটি বিশেষ গাছের কথা জানিয়ে দেব, সেই গাছ যদি আপনারা দেখতে পাওয়া মাত্রই আপনি যদি সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি আপনার মনস্কামনা, মনোবাসনা মনে মনে জানিয়ে দেন, তা কিন্তু পূর্ণ হতে বেশি সময় লাগবে না। অর্থাৎ আপনি এই গাছটি ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে যাবে। তবে বন্ধুরা, কারোর ক্ষতি করার জন্য এই উপায় বা ক্রিয়াটি করবেন না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে সকল মানুষ পরের ক্ষতি চায় তার ক্ষতি আগে হয়। তাই এই উপায় বা ক্রিয়াটি কোনো ভালো কাজের জন্য ব্যবহার করুন। তাই এই উপায় বা ক্রিয়াটি কোনো ভালো কাজের জন্যই করুন। বন্ধুরা, এখন হয়তো অনেকেই বলবেন যে ধ্যাট, এইরকম আবার হয় নাকি? বন্ধুরা, আমি তাদের উদ্দেশ্যে বলে রাখি যে মনে প্রাণে নিষ্ঠা, ভক্তি ও আন্তরিকতার সঙ্গে সঙ্গে আপনি যদি কোনোভাবে কোনো ক্রমে এই গাছটি আপনারা যদি দেখতে পান, তাহলে আপনি একবার ছুঁয়ে আপনার মনের ইচ্ছা একবার বলেই দেখুন। আমি আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে বলছি যে আপনারা সুনিশ্চিতভাবে হাতে নাতে রেজাল্ট পাবেন। তবে বন্ধুরা, একটি কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র এই গাছটি দেখলেই হবে না। কারণ আমরা আপনারা প্রত্যেকেই জানি যে একটি গাছ অনেকগুলি প্রাণ। তাই মনে রাখবেন বন্ধুরা, গাছের কাছে কিন্তু আমরা প্রত্যেকেই ঋণী। যেমন আমরা আমাদের মা বাবার কাছে আজীবন ঋণী হয়ে থাকি, ঠিক তেমনি একটি গাছের কাছেও কিন্তু আমরা আজীবন ঋণী হয়ে থাকি। তাই তো বলি বন্ধুরা, আপনারা আপনাদের বাড়িতে অতি অবশ্যই মা লক্ষ্মীর একটি প্রিয় গাছ আপনাদের বাড়িতে লাগাবেন এবং সেই গাছটিকে আপনারা সন্তানের মতো লালন পালন করবেন। সেই গাছটির দিকে সবসময় খেয়াল ও নজর রাখবেন। দেখবেন আপনি যেমন গাছের ঋণ কিছুটা হলেও শোধ করতে পারবেন, ঠিক তেমনি বাস্তুশাস্ত্র মতে সেই গাছ আপনার গৃহে থাকার কারণে আপনার জীবনে অনেক প্রকার উন্নতি, অনেক দিক থেকে সুফল আপনারা পাবেনই পাবেন। বন্ধুরা, আমরা প্রত্যেকেই জানি যে গাছের নানান দিক থেকে নানান উপকার রয়েছে, গাছের নানা গুণাগুণ রয়েছে এবং এই গাছ কিন্তু আমাদের নানানভাবে নানান দিক থেকে উপকৃত করে থাকে। তাই বন্ধুরা, এই বিশেষ গাছটি আপনি যদি কখনো দেখতে পান, তাহলে আপনাকে সঠিক একটি নিয়মে, সঠিক পদ্ধতিতে এই গাছটিকে স্পর্শ করে বিশেষ কিছু কথা আপনাকে বলতে হবে। তারপর দেখবেন আপনি গাছটিকে ছুঁয়ে যা বলবেন তাই সত্য হয়ে গেছে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্র মন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষশাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ কি পায় নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরপুর করে রাখতে চান, তাহলে জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আমি সবার প্রথমেই আপনাদেরকে একটি বিষয় অবগত করিয়ে রাখতে চাই, আর তা হলো বন্ধুরা, আপনারা হয়তো জানেন যে সপ্তাহের প্রত্যেকটি দিন বিভিন্ন দেবদেবীদের জন্য নির্ধারিত। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন বুধবার দিন ভগবান গণেশজির একটি অত্যন্ত প্রিয় দিন। ঠিক তেমনি এই বুধবার আরও একটি দেবতার বার, আর তিনি হলেন ধনপতি কুবের। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন,
বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বহু কষ্টের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করেন, আপনার জীবনে যদি দুঃখ, কষ্ট, জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি, দারিদ্রতা ক্রমাগত লেগেই থাকে, আপনার জীবনে যদি সুখ, শান্তি, সমৃদ্ধি একদমই যদি না থেকে থাকে, তাহলে অতি সত্বর আপনারা একটি বিশেষ কাজ করতে পারেন। আর তা হলো এই বুধবার দিন এই গাছটি দেখা মাত্রই গাছটিকে স্পর্শ করে আপনারা মনে মনে এই কথাটি বলুন। আমি সত্যানুসরণ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের 100% গ্যারেন্টি দিয়ে কথা দিচ্ছি যে আপনাদের সকল মনোবাসনা, মনস্কামনা, মনের যাবতীয় ইচ্ছা খুব দ্রুতই পূরণ হবে এবং আপনি জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধির মধ্য দিয়ে জীবনটাকে অতিবাহিত করাতে পারবেন। তবে বন্ধুরা, এই গাছটিকে স্পর্শ করার ক্ষেত্রে কিছু নিয়মবিধি পালন করতে হবে। আর তার মধ্যে প্রথমত হলো এই গাছটি কমপক্ষে 10 বছরের পুরনো হতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে আপনারা বুঝবেন কিভাবে বা এই গাছ আপনারা পাবেন কোথায়? বন্ধুরা, আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনার যখন জলের তেষ্টা পায় তখন কিন্তু আপনি নিজেই জলের কাছে যান। ঠিক তেমনি আপনি যদি চেষ্টা করেন তাহলে আপনি ঠিকই সেই গাছটির কাছে পৌঁছাতে পারবেন এবং গাছের কাছে পৌঁছে তারপর আপনি কিন্তু এই ক্রিয়াটি খুব সহজেই করতে পারবেন। বন্ধুরা, মনে শুধু আত্মবিশ্বাস রাখবেন, মনে ভক্তি রাখবেন, তাহলেই আপনার সকল প্রকার দুঃখ, কষ্ট, দারিদ্রতা ঘুচে যাবে। বন্ধুরা, এই গাছটি যেমন 10 বছরের পুরানো হতে হবে, ঠিক তেমনি কোথায় কোথায় গেলে আপনি সেই গাছের দেখা পাবেন সেটাও আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলি যে আপনার বাড়ির কোনো নিকটবর্তী যদি কোনো জঙ্গল থেকে থাকে বা যেখানে গাছগাছালিতে পরিপূর্ণ রয়েছে সেই জায়গায় এই গাছটিকে আপনি দেখতে পাবেন। বা অনেক সময়ে রাস্তার দুপাশেও এই গাছটিকে দেখতে পাই। এছাড়াও আপনি নার্সারিতেও এই গাছটিকে পেতে পারেন অথবা কোনো পুরানো মন্দিরে বা কোনো শ্মশান ঘাটেও এই গাছটিকে আপনারা দেখতে পাবেন। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে যে সব জায়গাগুলোর কথা জানিয়ে দিলাম, এই জায়গাগুলির মধ্যেই আপনারা একটু লক্ষ্য রাখবেন, তাহলে যে কোনো একটি জায়গা হলেও এই গাছটিকে আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আর এই গাছটির নাম হচ্ছে শ্বেত আকন্দ গাছ। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। আপনারা প্রত্যেকেই জানি শ্বেত আকন্দ গাছের ফুল দেবাদিদেব মহাদেবের অত্যন্ত একটি প্রিয় ফুল। কিন্তু বন্ধুরা, আপনি হয়তো এই বিষয়টি জানেন না যে এই শ্বেত আকন্দ গাছ 10 বছর হয়ে গেলে আকন্দ গাছের মধ্যে অবস্থান করেন স্বয়ং ভগবান গণেশজি। বন্ধুরা, শাস্ত্র মতে এমনটাই বিশ্বাস করা হয় যে আপনি যদি বুধবার দিন কোনো 10 বছরের পুরানো কোনো শ্বেত আকন্দ গাছকে দেখে সেই গাছটিকে স্পর্শ করে আপনি যদি এই একটি কথা বলে দিতে পারেন, তারপর আপনি আপনার যা মনস্কামনা, মনের ইচ্ছা, মনোবাসনা ব্যক্ত করবেন, দেখবেন তাই খুব দ্রুততার সঙ্গে পূরণ হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি গাড়ি চান আপনি গাড়ি পাবেন, আপনি বাড়ি চাইলে আপনি বাড়ি পাবেন, আপনি কোটি কোটি টাকা চাইলে আপনি কোটি কোটি টাকার মালিক হবেন। তবে তার আগে আপনাকে এই গাছটিকে স্পর্শ করতে হবে। তাই চলুন জেনে নিন যে আপনাকে কি করতে হবে। বন্ধুরা, আমি সবার প্রথমেই বলেছিলাম যে শ্বেত আকন্দ গাছ একটি অত্যন্ত পবিত্র একটি গাছ। এই গাছের ফুল যেমন দেবাদিদেব মহাদেবের পুজো আরাধনায় ব্যবহার করা হয়, ঠিক তেমনি এই গাছ 10 বছর হয়ে গেলে তার শিকড়গুলি অনেকটা ভগবান গণেশজির সুরের মতো ধারণ করে। মনে রাখবেন, এই গাছের শিকড়ে আপনি কিন্তু ভগবান গণেশজির আকৃতি দেখতে পাবেন। যাই হোক বন্ধুরা, আপনার যেটি মূল গাছ, আপনি এই গাছ দেখতে পেলে আপনাকে একটি বিশেষ ক্রিয়া করতে হবে। বন্ধুরা, এই ক্রিয়াটি করার আগে আপনাকে শুদ্ধ হয়ে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনাকে ওই গাছটির গোড়ায় যেতে হবে এবং ওই গাছটি স্পর্শ করে আপনারা এই মন্ত্রটি 11 বার জপ করবেন। আর এই মন্ত্রটি হলো ওম গাং গণপতায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি 11 বার জপ করার পরে
আপনার যে সকল মনস্কামনা বা মনোবাসনা রয়েছে বা আপনার মনের যাবতীয় যা ইচ্ছা রয়েছে সেইগুলি কিন্তু আপনারা ওই গাছ স্পর্শ করে 11 বার ব্যক্ত করবেন। তবে আপনি যখন আপনার মনস্কামনা জানাবেন তখন অবশ্যই ভগবান গণেশজিকে স্মরণ করবেন এবং মনে বিশ্বাস রাখবেন যে আপনারা যে মনস্কামনা করলেন সেটি সম্পূর্ণরূপে সফল হয়েছে। বন্ধুরা, এই উপায় বা ক্রিয়াটি করার পর তারপর আপনি সেখান থেকে চলে আসবেন। বন্ধুরা, একই সঙ্গে আমি আপনাদেরকে এটাও জানিয়ে রাখি যে আপনার বাড়িতে যদি এই শ্বেত আকন্দ গাছ না থেকে থাকে তাহলে আপনার বাড়িতে একটি শ্বেত আকন্দ ফুলের গাছ অবশ্যই লাগান। কারণ শাস্ত্রমতে এমন বেশ কিছু কিছু বিশেষ গাছ রয়েছে যে গাছ আমরা যদি বাড়ির মধ্যে লাগাতে পারি এর ফলে বাস্তু দোষ সুনিশ্চিতভাবে দূর হয়ে যেতে পারে। ঠিক তেমনই বিশেষ কিছু দেবদেবীদের আমরা খুব সহজেই প্রসন্ন করতে পারি এবং ভগবানের অশেষ কৃপা ও আশীর্বাদে আমাদেরই সংসারে থাকবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।